আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব বর্ণনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। ভূমিকায় দেওয়া আছে ১৯৭০ সালের নির্বাচনই ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন। প্রাপ্তবয়স্ক এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন দু দফায় যথাক্রমে ৭ ডিসেম্বর ১৯৭০ এবং ১৭ জানুয়ারি ১৯৭১ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান দুটি দল হচ্ছে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি। অর্থাৎ ১৯৭০ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচন মূলত দুটি দলের মধ্যে দুটি দলের লড়াই ছিল। সেই দলগুলো হলো বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপল পার্টি। এরপরে হচ্ছে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা। অপরদিকে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির প্রচারণার মূল বিষয়বস্তু ছিল শক্তিশালী কেন্দ্র, ইসলামী সমাজতন্ত্র এবং অব্যাহত ভারত বিরোধিতা। নিচে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো। ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব। যুক্তফ্রন্টের ১৯৫৪ সালের নির্বাচনের পর ১৯৭০ সালের নির্বাচনই ছিল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। এজন্য এই নির্বাচনের গুরুত্ব সর্বাধিক। এছাড়াও বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে বিভিন্ন দিক থেকে ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে এই নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথম গুরুত্ব হলো বাঙালি জাতীয়তাবাদের বিজয়। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের বিভক্তির পর থেকেই বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে স্বাতন্ত্র্যবাদ দাবি করে আসছিল। তবে তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের কুচক্রী শাসকবর্গ নানাভাবে তাদেরকে দাবিয়ে রেখেছিল। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সেই জাতীয়তাবাদের বিজয় ঘটে। ২ নম্বর হচ্ছে আঞ্চলিক প্রাধান্য। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও পিপিপি আঞ্চলিক প্রাধান্য লাভ করে। ফলে উভয় দলই এককভাবে কোনো অঞ্চলের উপর কর্তৃত্ব করার বৈধতা হারায়। একই সাথে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান শাসন অবৈধ বলে প্রমাণিত হয়। তৃতীয় নম্বর হলো স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণ। বাঙালি জাতি দীর্ঘদিন ধরে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি তুলে আন্দোলন করে আসছিল। তৎকালীন পাকিস্তান সরকার এই দাবি অবৈধ বলে প্রত্যাখ্যান করেছিল। অবশেষে ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় বাঙালির ৬ দফা ভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণ করে। চতুর্থ নম্বর হলো ৬ দফাকে স্বীকৃতি প্রদান। ১৯৬৬ সালে প্রণীত ৬ দফাকে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারের ঘোষণা করে। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে ভোট প্রদানের মাধ্যমে আওয়ামী লীগের ৬ দফাকে তাদের ন্যায্য দাবি হিসেবে গ্রহণ করে। অর্থাৎ ১৯৭০ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে ভোট প্রদানের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছিল যে ৬ দফা দাবি তারা স্বীকৃতি গ্রহণ করেছে। ৫ নম্বর হলো বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ়করণ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন জাতীয় স্বার্থের প্রশ্নে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পূর্ব বাংলায় যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে তা আরও বেশি সুদৃঢ় হয়। ৬ নম্বর পাকিস্তানিদের শোষণ থেকে মুক্তির চেতনা অর্জন। পাকিস্তানের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের উপর শোষণ, নিপীড়নমূলক আচরণ শুরু করে।
এমন প্রেক্ষাপটকে ঘিরেই 1970 সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ের মাধ্যমে পূর্ব বাংলার মুক্তিকামী জনতা চেতনা আরও বেশি বৃদ্ধি পায়, যা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ 1970 সালের নির্বাচনের বিজয়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্তি লাভ করে। পশ্চিম পাকিস্তানিরা শুরু থেকেই পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের উপর নানামূলক বৈষম্যমূলক আচরণ করে আসছিল। চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তারা বৈষম্যমূলক আচরণ করে আসছিল পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি। সুতরাং বলা যায় 1970 সালের নির্বাচনের পর এই ধরনের বৈষম্যমূলক যে আচরণগুলো ছিল সেই আচরণ থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ মুক্তি লাভ করে। 7 নম্বর হলো পাকিস্তানের মৃত্যুর বার্তাবাহক। আওয়ামী লীগ জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে 169টি আসনের মধ্যে 166টি আসন লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানে একটিও আসন পায়নি। অন্যদিকে পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পূর্ব পাকিস্তানে একটিও আসন পায়নি। নির্বাচনে এই ধরনের রায় এটাই প্রমাণ করে যে পাকিস্তানের একটি অংশের জনগণ অন্য অংশকে সমর্থন করে না। এই নির্বাচনের রায়ই পাকিস্তানের মৃত্যুর কারণ। অর্থাৎ 1970 সালের নির্বাচনে যেই গুরুত্বপূর্ণ দুইটি দল অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ এবং পিপলস পার্টি, পিপলস পার্টি ছিল পশ্চিম পাকিস্তানের এবং আওয়ামী লীগ ছিল পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে। এই নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে বা যে বৈষম্য রয়েছে সেটি সুস্পষ্টভাবে ফুটে ওঠে। পূর্ব পাকিস্তানের জনগণ পূর্ব পাকিস্তানের প্রার্থী যিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমান, ওনাকেই তারা ভোট দিয়ে বিজয় লাভ করে, এবং পশ্চিম পাকিস্তানের জনগণ তাদের পিপলস পার্টির যেই নেতৃত্বাধীন নেতা ছিলেন তাকে ভোটাধিকার প্রদানের মাধ্যমে বিজয় ঘোষণা করে। সুতরাং বলা যায় দুই দলের, পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জনগণের মতামত বা চাহিদার কোনো মিল নেই। এরই মধ্য দিয়ে, অর্থাৎ 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তান ভেঙে পাকিস্তানের মৃত্যু ঘটে। 8 নম্বর হলো পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব হ্রাস। দীর্ঘ 24 বছর পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে ইচ্ছামতো শাসন এবং শোষণ করে আসছিল, কিন্তু 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ ভোটে তাদের পরাজয় ঘটলে দীর্ঘদিনের রাজত্বে অশনি সংকেত দেখা দেয় এবং কর্তৃত্ব হ্রাস পায়, যা তাদের কাছে ছিল চরম অবমাননাকর ও ঈর্ষণীয়। অর্থাৎ 1970 সালের নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রায় 24 বছর পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে শাসন এবং শোষণ করে আসছিল, নানা রকম বৈষম্যমূলক আচরণ করে আসছিল। চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, প্রায় সকল ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন করে আসছিল। এই 1970 সালের নির্বাচনের পর তাদের এই শোষণের মাত্রা কিংবা বৈষম্যমূলক আচরণ থেকে পূর্ব পাকিস্তান মুক্তি লাভ করে। 9 নম্বর হলো সংগ্রামী মনোভাব সৃষ্টি। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের পরও ইয়াহিয়া ভুট্টো সরকার ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা শুরু করে। ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে এবং স্থগিত ঘোষণা করেন, যার ফলে পূর্ব পাকিস্তানের জনগণ সংগ্রামমুখর হয়ে ওঠে, যার প্রেক্ষিতে শুরু হয় অসহযোগ আন্দোলন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। 10 নম্বর হলো অধিকার আদায়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সকল দিক থেকেই পূর্ব বাংলার জনগণ লাঞ্ছিত ও বঞ্চিত ছিল। 1970 সালের নির্বাচনে যে অভূতপূর্ব বিজয় অর্জিত হয় তার চেতনায় উজ্জীবিত হয়ে পূর্ব বাংলার আপামর জনতা নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হয় এবং 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়। 11 নম্বর হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। 1970 সালের নির্বাচন ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় এটি ছিল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন।
এই নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়। অর্থাৎ 1970 সালের নির্বাচনের পূর্বে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন ছিল দুর্নীতিমূলক নির্বাচন, অর্থাৎ দুর্নীতির মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছিল, যার ফলে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর নানা রকম বৈষম্যমূলক আচরণের সুযোগ পেয়েছিল। কিন্তু 1970 সালের নির্বাচন ছিল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যার ফলে গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশ পায়। 12 নম্বর হলো পাকিস্তানের দুই অঞ্চলের স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা ভিন্নতার অভিব্যক্তি। এই নির্বাচনে পশ্চিম পাকিস্তান ভিত্তিক বৃহৎ পুঞ্জি ও সামরিক আমলাচক্রের দৌরাত্ম্যকে বাঙালি জনগণ প্রত্যাখ্যান করে, যার ফলে প্রমাণিত হয় যে পাকিস্তানের উভয় অঞ্চলের দৃষ্টিভঙ্গি, স্বার্থ এবং আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ আলাদা। 13 নম্বর হলো সংবিধান প্রণয়ন। একটি দেশ পরিচালনার জন্য যা প্রয়োজন সেটি হলো সংবিধান। 1970 সালের নির্বাচনের জনপ্রতিনিধিরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করেন, কেননা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রধান বিষয়বস্তু ছিল 6 দফা 11 দফার ভিত্তিতে দেশের ভবিষ্যৎ সংবিধান গঠন করা। তাই নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের পরই আওয়ামী লীগ সরকার সংবিধান প্রণয়নের কর্মসূচিতে হাত দেয়। তারপর 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সংবিধান বলবৎ ও কার্যকরী হয়। 14 নম্বর হলো স্বাধিকার এবং মুক্তি লাভের বহিঃপ্রকাশ। 1970 সালের সাধারণ নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য অধিক, কারণ এটি ছিল বাঙালি জাতির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী একটি নির্বাচনে আওয়ামী লীগের অকল্পনীয় বিজয় সুদীর্ঘ 25 বছরে পশ্চিমা শাসক গোষ্ঠীর দুঃশাসন ও শোষণের হাত থেকে বাঙালি জাতির স্বাধিকার ও মুক্তিলাভের বহিঃপ্রকাশ। উপসংহার: উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে 1970 সালের সাধারণ নির্বাচনের মাধ্যমেই বাঙালি জাতির ঐক্যবদ্ধতা প্রমাণিত হয়। বাঙালি জাতির ঐক্যবদ্ধ সরকারকে বানচাল করার জন্য ইয়াহিয়া ভুট্টো চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং 1 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়, যার ফলে ঐক্যবদ্ধ বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং 1971 সালে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ ঘটায়। তাই বলা যায় যে 1970 সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার পথকে প্রসারিত করে তোলে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।